আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও বেলাল, ফজরের নামাজের পর থেকে ফজরের নামাজের সময় আর তুমি মসজিদের মধ্যে আজান দিতে পারবা না। এ মুসলমানের যুবক, এই পরামর্শের পর সমস্ত সাহাবারা মসজিদ থেকে বের হয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় নাই, সে মসজিদের কোণার মধ্যে যাইয়া সিজদায় পড়ে গেল আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গোলাম জাদা গোলাম বানাইলা তুমি, কালো কুসরি বানাইলা তুমি, জবান তুতলা বানাইলা তুমি। আজকে জবান তুতলা হওয়ার কারণে, কালো কুসরি হওয়ার কারণে, গোলাম জাদা গোলাম হওয়ার কারণে ওগো আল্লাহ সব বানাইলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনগিরি করা থেকে মাহরুম হয়ে গেলাম আমি। এই মুসলমান এভাবে যখন বেলালে হাবশী চোখের পানিগুলা ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, আর চোখের পানিগুলা ঝর ঝর করে ফালাইতে লাগলো। এদিক দিয়া ফজরের সময় ভালো বংশওয়ালা লোক দিয়া, শিক্ষিত লোক দিয়া, জবান স্পষ্ট মধুর আওয়াজ এমন একজন মুয়াজ্জিন দিয়া ফজরের নামাজের আজান দেওয়া হলো। আজান দেওয়া হয়ে গেল, কিন্তু পূর্ব আকাশে সূর্য উদয় হইতেছে না। আল্লাহর রাসূল বড় পেরেশান, আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন। আরে পূর্ব আকাশে কেন সূর্য উদয় হইতেছে না? এই মুসলমানের যুবক, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে হাজির। এই মুসলমান আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আজকে ফজরের নামাজের আজান দেওয়া হয়েছে, কিন্তু পূর্ব আকাশে তো সূর্য উদয় হইতেছে না। জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, প্রতিদিন যখন বেলালে হাবশী মসজিদের মধ্যে আজান দিত, সপ্তম আসমান পর্যন্ত ওই আজানের ধ্বনিগুলা পৌঁছে যাইত, আর ফেরেশতারা ওই আজানের শব্দগুলা শুই না আজানের জবাবগুলা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো ফজরের নামাজের আজানের ধ্বনিগুলা আকাশে যায় নাই, ফেরেশতারা আজানের জবাবগুলোও দিতে পারে নাই। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, তুমি কি বলো? ভালো মুয়াজ্জিন দিয়া তো আজান দেওয়া হয়েছে, স্পষ্ট জবানওয়ালা লোক দিয়ে আজান দেওয়া হয়েছে, ভালো বংশের লোক দিয়ে আজান দেওয়া হয়েছে, শিক্ষিত লোক দিয়ে আজান দেওয়া হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ না পর্যন্ত বেলালে হাবশীকে দিয়ে আজান না দেওয়া হবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোনোদিন পূর্ব আকাশে আর সূর্য উদয় হবে না। এ মুসলমানের যুবক, বলতেছিলাম আল্লাহর ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, তাকওয়া ছিল, যার কারণে আল্লাহর দরবারে তার সম্মান এত উচ্চ পৌঁছে গেল। কি বলেন ঠিক কিনা? গোলাম জাদা গোলাম হওয়ার পরও আল্লাহর দরবারে তার সম্মান, তার মান, তার ইজ্জত অনেক বেশি ছিল। কি বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, তাই বলতেছিলাম আল্লাহর ভয় ভিতরে থাকা লাগবে, জাহান্নামের ভয় ভিতরে থাকা লাগবে। জাহান্নামের ভয় ভিতরে থাকলে আমার আপনার অন্তর এমনি পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর পরিচয় এমনি আমার আপনার ভিতরে ঢুকে যাবে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি আল্লাহ তোমাদেরকে পয়দা করার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। আল্লাহর একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার গোলামি করব। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে লেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বানাইছে আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য। কি বলেন ঠিক কিনা?
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার মারিফাত জানার জন্য, আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করে দুনিয়ার হায়াত শেষ করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পয়দা করেছেন। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। এই কথা বলার পরে ফেরেশতারা ডাক দিয়া বলল, আল্লাহ তারা কারা? এবার আল্লাহ ফেরেশতার প্রশ্নের জবাবে বলে, তারা মানুষ। দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি মানুষ দ্বারা বানাইতে চাই। এই মুসলমান এই কথা বলার পর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে যেই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ দুনিয়ার জমিনে ছড়াইবে, একজনে আরেকজনের জমি দখল করে ফেলাইবে, একজনে আরেকজনের মাথায় আঘাত দিবে, একজন আরেকজনকে হত্যা করবে, দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা মানুষ সৃষ্টি করবে। আমরা তো আজও পর্যন্ত কেউ কারো মাথা ফাটাই নাই, কেউ কারো জমি দখল করে ফেলাইনি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো একমাত্র তোমার গুণগান গাই এবং তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তারপর আমাদেরকে বাদ দিয়া যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, ও আল্লাহ, তুমি কেন তাদেরকে প্রতিনিধি বানাও? এই মুসলমানি কথা বলার পর আল্লাহ সমস্ত ফেরেশতাদের জবাব এক কথায় দিয়া দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে হলো ফেরেশতারাও কিলাকিলি করতো, মারামারি করতো। যদি ফেরেশতাদেরকে কিলাকিলি করার, মারামারি করার শক্তি দেওয়া হইতো, কি বলেন ঠিক কিনা? তাদেরকে তো কিলাকিলি করার, মারামারি করার শক্তি দেওয়া হয় নাই, কারণ তাদেরকে বানানো হয়েছে আগুন দিয়া শুধু ইবাদত করতেই জানে। আর আমাদেরকে বানানো হয়েছে দুই গুণ দিয়া। ইচ্ছা করলে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আবার আল্লাহর সাথে নিমুখারামি করতে পারি, কি বলেন ঠিক কিনা? তাই দুই গুণ থাকার কারণে ফেরেশতাদের চাইতে আল্লাহ দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত মানবরে দান করেছেন, কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার আপনাকে দুনিয়ার জমিনে হায়াত দেওয়ার আল্লাহর কোনো অন্য উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার উদ্দেশ্য হলো, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর পরিচয় গ্রহণ করবা, আমি আল্লাহর মারিফাত অর্জন করে দুনিয়ার হায়াত শেষ করে তোমরা আমি আল্লাহর দরবারে আসবা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক ভাই, একটা মানুষের সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো দুনিয়ার জমিনে আসার পর, বালেগ হওয়ার পর আল্লাহর পরিচয় গ্রহণ করবে, আল্লাহর পরিচয় বিছরাইবে, আল্লাহর মারিফাত তালাশ করবে, কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি মাওলার পরিচয় ও মানুষের পরিচয় নামক কিতাবের মধ্যে আল্লাহর পরিচয়গুলো, আল্লাহর গুণগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমরা যদি একটু গভীরভাবে শুনি রে বাবা, একটু মনোযোগ সহকারে যদি আমরা শুনি, তাহলে আমরা আল্লাহর পরিচয়গুলো পেয়ে যাব, কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরিচয়গুলা সাজাতে গিয়ে তিনি প্রথম নম্বরে বলেন, সুবহানাল্লাহ
মানুষ তোমরা শুনো, আল্লাহ এমন এক সত্তা যিনি বেআয়েব, তার কোনো দোষ নাই। আল্লাহ এমন এক সত্তা যে তার মধ্যে দোষের গন্ধ পরিমাণে নাই। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার পরিচয় দিতে গিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন এক সত্তা যিনি সর্বগুণে গুণাকার, যার ভিতরে সব গুণগুলা আছে। কি বলেন ঠিক কিনা? দোষের গন্ধটাও পর্যন্ত আল্লাহর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 3 নম্বরে তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মালিক নাই। বান্দা থেকে ইবাদত পাওয়ার যোগ্য, বান্দা থেকে বন্দেগী পাওয়ার যোগ্য, বান্দা থেকে দাসত্ব পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। এ মুসলমান, আল্লাহ ব্যতীত যারা অন্য কারো ইবাদত করবে, দাসত্ব করবে, পূজা করবে, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মানুষগুলা দুনিয়ার জমিনে বড় ভুল করলো, বড় অপরাধ করলো। যারা আল্লাহকে ব্যতীত মাজারে সেজদা দিল, যারা আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যতীত সমাজের নেতার কাছে সাহায্য চাইল। এ মুসলমান, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত, বান্দা যে ইবাদতগুলা করবে আর এর জন্য উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়া যারা অন্য কারো পূজা করলো, অন্য কারো দাসত্ব করলো, আল্লাহ ডাক দিয়া বলে ওই মানুষগুলা বড় ভুল করলো, বড় অপরাধ করলো। এই ভুলের মাসুল, এই অপরাধের মাসুল তার দ্বারা কোনোদিন দেওয়া সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে 4 নম্বরে তিনি উল্লেখ করেন, আল্লাহ এমন এক সত্তা, আল্লাহু আকবার, আল্লাহ এমন এক সত্তা যে তার চাইতে বড় আর কেউ নাই, তিনি হলেন সবার বড়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা গুণের দিক দিয়ে আল্লাহকে যত বড় মনে করি না কেন, আমার আপনার ধারণার চাইতে আল্লাহ আরো অনেক বড়। ক্ষমতার দিক দিয়ে আমি আপনি আল্লাহকে যত বড় মনে করি না কেন, আমার আপনার ধারণার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বড়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 5 নম্বরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এমন এক সত্তা, তিনি একক, দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর গুণের মধ্যে যারা অন্য কাউরে শরীক করবে, আল্লাহর ক্ষমতার মধ্যে যারা অন্য কাউরে শরীক করবে, আল্লাহর দয়ার মধ্যে যারা অন্য কাউকে শরীক করবে, আল্লাহর রহমের মধ্যে যারা অন্য কাউকে শরীক করবে, সে যেন শিরক করলো, সে বড় অপরাধ করলো। লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে তিনি 6 নম্বরে উল্লেখ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান, 6 নম্বরে তিনি উল্লেখ করেন, আরে পৃথিবীর বুকে যার যত শক্তি আছে, যার যত ক্ষমতা আছে, সবগুলা আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? যার যত ক্ষমতা আছে, যার যত বাহাদুরি আছে, যার যত অর্থ আছে, সবগুলো আল্লাহর দেওয়ার, কোনো মানুষের ক্ষমতায় নাই। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য পৃথিবীর বুকে যত বড় বাহাদুরি থাকুক না কেন, যত বড় ক্ষমতাবান থাকুক না কেন, যত বড় অর্থশালী থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে তিনি 7 নম্বরে উল্লেখ করেন,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান, সব বিষয়ে আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান 8 নম্বরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি উল্লেখ করেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রত্যেকটা বস্তু জানেন। আমি আপনি গোপনে যা করি সব কিছু আল্লাহ জানে, আমি আপনি প্রকাশ্যে যা করি সব কিছু আল্লাহ তাআলা জানে, আমি আপনি মনে যা চিন্তা করি সব কিছু আল্লাহ জানে। এ মুসলমান, তাই তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ এমন এক সত্তা যিনি সর্ব বিষয়ে জানেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান 9 নম্বরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন ইন্নাল্লাহা হালিমুন গফুর। আল্লাহ এমন এক সত্তা যিনি বড় ধৈর্যশীল, যিনি বড় ক্ষমাশীল। এই জন্যই তো আল্লাহ যখন তখন কাউরে গ্রেফতার করে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন কাউরে দুনিয়ার জমিনে পাপের শাস্তি দেয় না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, নদ নালা সৃষ্টি করলেন, পশু পাখি সৃষ্টি করলেন, কীট পতঙ্গ সৃষ্টি করলেন। এর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দরবার সাজাইলেন, দুনিয়া সাজাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করেন নাই। এ মুসলমান যুবক, তখন আল্লাহ রাব্বুল আলামিন জব্বার রূপ ধারণ করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজিজ রূপ ধারণ করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাদির রূপ ধারণ করেন নাই। 10 নম্বরে তিনি রূপ ধারণ করেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, তিনি রূপ ধারণ করেছেন দয়ার সাগর, দয়ার সাগর। তিনি দয়াময়, দয়ার সাগর নামে রূপ ধারণ করিয়া নিজে দুনিয়ার কর্তৃত্বের ভার গ্রহণ করেছেন, অন্য কাউরে দেয় নাই। এ মুসলমান, এই জন্যই তো দুনিয়ার জমিনে যারা গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, যারা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, যারা যাকাত দেয় না, হজ আদায় করে না, যারা মুখের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, যারা জবানের দ্বারা গুনাহ করে, যারা কানের দ্বারা গুনাহ করে, যারা হাতের দ্বারা গুনাহ করে, যারা পায়ের দ্বারা গুনাহ করে, যারা চিন্তা ফিকির দ্বারা গুনাহ করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা তোহমত দেয়, যারা গীবত করে, এ মুসলমান, যারা বেনামাজি, যারা সুদখোর, ঘুষখোর, আল্লাহ তাআলা যখন তখন তাদেরকে শাস্তি দেয় না। আল্লাহ তাআলা অবকাশ দিয়ে রাখে, আরে দেখিনি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক, তিনি এই দুনিয়ার বার গ্রহণ করার পর, দুনিয়ার দায়িত্ব গ্রহণ করার পর, দুনিয়ার মাখলুকাতের উপর তিনি কহার রূপ ধারণ করেন নাই, জব্বার রূপ ধারণ করেন নাই। তিনি রূপ ধারণ করেছেন দয়ার সাগর, দয়াময় হিসাবে আল্লাহ দুনিয়াবাসীর উপর রূপ ধারণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক, এই যে আমরা দুনিয়ার জমিনে অন্যায় করি, অবিচার করি, পাপ করি, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাথে সাথে শাস্তি দেয় না। অপরাধের বিচার আল্লাহ দুনিয়ার জমিনে সাথে সাথে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ভাই অবকাশ দিয়া রাখছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কারোর জন্য আদিল বাদশা হইয়া রূপ ধারণ করবেন, আর কারোর জন্য তিনি কহার রূপের রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারালয়ে বসবেন। এই মুসলমানে যুবক, যারা দুনিয়ার জমিনে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ার হায়াত শেষ করতে পারছে,
যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের তরিকা মতো নিজের হায়াতের জিন্দেগি চালাইছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা মেনে দুনিয়ার হায়াত শেষ করে কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আল আদিল মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের ময়দানে আদিল রূপ ধারণ করিয়া আল্লাহ তাআলা সিংহাসনের মধ্যে বসে বান্দার সাথে মুআমেলা করবেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আর যারা আল্লাহর পরিচয় গ্রহণ করে নাই, আল্লাহর পরিচয় দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নেয় নাই, যারা অন্যায় করেছে, পাপ করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল কাহ্হার মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নাফরমানগুলোর জন্য আল্লাহ কাহ্হার রূপ ধারণ করে বিচারালয়ে বসবেন। আল্লাহ তাআলা বিচারালয়ে বসে তাদের শাস্তি স্বরূপ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতেছিলাম, এগুলা হলো আল্লাহর পরিচয়, এগুলা হলো আল্লাহর গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র আমি আপনি আল্লাহর পরিচয় নেব, আল্লাহর পরিচয় লইয়া দুনিয়ার হায়াত শেষ করে আমি আপনি আল্লাহর দরবারে যাব। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক ভাই, একটু খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা কেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছেন যে দুনিয়ার হায়াতে আমি আপনি আল্লাহর পরিচয় গ্রহণ করব। বাবারে, দুনিয়ার জমিনে যে যখন যে জিনিসের পরিচয় পেয়ে যান, ওই জিনিসের জন্য ওই মানুষটা পাগল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বাবারে, টাকা কি জিনিস? টাকার পরিচয় যখন আমরা পেয়ে যাই, তখন আমরা টাকা কামাই করার জন্য পাগল হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? বিবি কি জিনিস? বিবির পরিচয় যখন আমরা পেয়ে যাই, তখন আমরা বিবির জন্য পাগল হয়ে যাই। আর বিবির ব্যবহারের দ্বারা যখন স্বামী বিবির উপর পূর্ণ মহাব্বত অর্জন হয়ে যায়, বিবি যদি বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসা লাগবে, স্বামীর কাছে টাকা না থাকলে অন্যের কাছে দাঁড় করে হইলো বিবির চাহিদা পূরণ করে। কি বলেন ঠিক কিনা? বিবির চাহিদা কেন পূরণ করলো? কারণ বিবির পরিচয়, বিবির মহাব্বত দিয়া তার অন্তরটা ভরপুর হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, টাকার পরিচয় পাওয়ার পর টাকার জন্য পাগল হয়ে গেলাম, বিবির পরিচয় পাওয়ার পর বিবির জন্য পাগল হয়ে গেলাম। এই মুসলমানে যুবক, আরে মাওলাকে, আল্লাহকে, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর মাগফিরাত কত বড়, আল্লাহর রহমত কত বড়। যদি আমরা আল্লাহর পরিচয় পাইতাম, আমরা আল্লাহর জন্য পাগল না হয়ে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? বাবার, একটু আল্লাহর পরিচয় নেন। এক কাতরা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। এই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করেছে। এ মুসলমানের যুবক, এই রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতে পরিণত করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই গোশতটাকে হাত, পা, চোখ, কান, নাক সবকিছু দিয়া কত সুন্দর কইরা আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। কি বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আহসানি তাকওয়িম। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর কইরা আমি আল্লাহ আমার বনি আদম গুলারে বানাইছি। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, আল্লাহ তাআলা এভাবে আপনাকে আমাকে বানাইছেন, এভাবে আপনাকে আমাকে পালছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে কত সুন্দর করে আপনাকে আমাকে লালন পালন করেছেন। যখন আমরা 10 মাস 10 দিন শেষ করে দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য খাদ্যের বন্দোবস্ত করে রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মায়ের বুকে আপনার আমার জন্য খাদ্যের বন্দোবস্ত করে রাখছেন। যেই দুধ বেশি পাতলাওয়ালা, যে খাইলে ক্ষুধা নষ্ট হয়ে যাবে, যেই দুধটা বেশি ঘনওয়ালা, যে খাইলে পেটের মধ্যে অসুখ হবে,
যেই দুধটা বেশি চিনি ছাড়াও না যে খাইলে খারাপ লাগবে, আবার একেবারে মিষ্টিও না যে খাওয়া যাবে না। কত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালছেন। এ মুসলমানের যুবক, এই আল্লাহর দেয়া বাতাস, এই আল্লাহর দেয়া পানি, এই মাওলার দেয়া আগুন, এই মাওলার দেয়া সব কিছু ভক্ষণ করিয়া মাওলার পরিচয় না লইয়া তুমি কোথায় রওনা দিলা? বিবির পরিচয় পাওয়ার পর বিবির জন্য পাগল হয়ে গেলা। টাকার পরিচয় পাওয়ার পর তুমি টাকার জন্য পাগল হয়ে গেলা। এ মুসলমানের যুবক, এই মাওলার দিয়া সব কিছু ভক্ষণ করিয়া মাওলার পরিচয় না লইয়া যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, তাইলে তোমার মতো আমার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মাওলার পরিচয় নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার 15টা পরিচয় তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয়গুলো সুন্দরভাবে তিনি দিয়েছেন। এই মুসলমান, তাই আমার আপনার দুনিয়ার জমিনে আল্লাহর পরিচয় নেওয়া লাগবে। আল্লাহর পরিচয় লইয়া দুনিয়ার হায়াত শেষ কইরা যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যারা আল্লাহর পরিচয় নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে পারবে তারাই বুদ্ধিমান। আর যারা আল্লাহর পরিচয় না লইয়া কাল কিয়ামতের ময়দানে উঠবে, দুনিয়ার যত সার্টিফিকেটই তার থাকুক না কেন, দুনিয়ার মধ্যে সে যত বড় চালাক হোক না কেন, সে আল্লাহর দরবারে বুদ্ধিমান না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা হুমুল জাহিলুন। ওই মানুষগুলা মূর্খের দল, ওই মানুষগুলা বড় অজ্ঞ, ওই মানুষগুলা শ্রীগাল কুকুরের চাইতে আরো বড় নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর পরিচয় লওয়া, আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ার হায়াত শেষ করা প্রত্যেকটা মানুষের প্রধান দায়িত্ব এবং সর্বপ্রথম দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনা ইয়া উলিল আলবাব। এ আমার বুদ্ধিমানেরা তোমরা কোথায়? ও আমার চালাক বান্দারা তোমরা কোথায় আসো? এ মুসলমান, এবার বুদ্ধিমান কারা, চালাক বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুদ্ধিমানদের 3টা গুণ উল্লেখ করেছেন, চালাক বান্দাদের 3টা পরিচয় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের 1 নাম্বার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দুনিয়ার জমিনে যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই 3 অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, ওই মানুষগুলাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে দাঁড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, 2 নম্বরে বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ওয়া তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করবে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, চিন্তা ফিকির করবে, ওই মানুষগুলোই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় উল্লেখ করেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মুসলমানের যুবক,
আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানের 3 নাম্বার গুণ উল্লেখ করেন, যারা রাতের গভীরে আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও পৃথিবীর মালিক, আল্লাহ আমি অন্যায় করেছি, পাপ করেছি মাওলা, জুলুম করেছি, অবিচার করেছি, গাদ্দারি করেছি, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও। এ মুসলমান, এভাবে যারা চোখের পানিগুলা ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদবে আর ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান বান্দা হইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে নিজেকে নিজে কত চালাক মনে করিস, নিজেকে নিজে কত বড় পণ্ডিত মনে করিস। সমাজের মেম্বার হইলে মনে করি আমি বড় চালাক, সমাজের চেয়ারম্যান হইতে পারলে মনে করি আমি বড় সম্মানিত, আমি বড় চালাক। এমপি হইলে, মন্ত্রী হইলে, ডক্টর হইলে, প্রফেসর হইলে মনে করে আমার চাইতে বড় চালাক, আমার চাইতে বড় দামি, আমার চাইতে বড় বুদ্ধিমান এই সমাজের ভিতরে কেউ নাই। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখন একটু জরিপ দিয়ে দেখেন, এখন একটু চিন্তা করে দেখেন, আর এই 3 গুণের এক গুণ যদি আমার ভিতরে না থাকে, এই 3 গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে, তাইলে আমি আপনি যত বড় চালাক মনে করি না কেন, আমি আপনি নিজেকে যত বড় বুদ্ধিমান মনে করি না কেন, আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান না, আমি আল্লাহর দরবারে চালাক না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষগুলো আমি আল্লাহর দরবারে শৃগাল কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের 1 নাম্বার গুণ উল্লেখ করেছেন, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই 3 অবস্থায় আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। বাবার এই 3 অবস্থার বাইরে কিন্তু কোনো মানুষ থাকে না। কি বলেন ঠিক কিনা? হয়তো মানুষটা দাঁড়ানো অবস্থায় থাকে, আর না হয় মানুষটা বসা অবস্থায় থাকে, আর না হয় মানুষটা শোয়া অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনে একটা মুহূর্তেও আমি মাওলার থেকে গাফেল হয়ো না। এ মুসলমান, এ যুবক, এই 3 অবস্থায় চেষ্টা করলে কিন্তু আল্লাহকে স্মরণ রাখা সম্ভব না। ইচ্ছা করলে আমি আপনি পারবো না। এর জন্য অনেক মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, অনেক পরিশ্রম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বাবা, একটা মেশিন ঘুরে না, চলে না, যখন তার ভিতরে তৈল দিয়া, মোবিল দিয়া জোরে স্টার্ট দেওয়া হয়, একবার স্টার্ট দিতে পারলেই দেখবেন এমনি এমনি সারাদিন মেশিনটা চলে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক, আমি আপনি ইচ্ছা করলেই পারবো না। এর জন্য অনেক মেহনত করা লাগবে, মুজাহাদা করা লাগবে। একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া যদি আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জরব আমার আপনার গুনাহযুক্ত কলবের মধ্যে মারতে থাকি, আল্লাহর ফজলে এমনি এমনি আমার আপনার কলবে আল্লাহর নাম জারি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক, বলতে পারেন হুজুর কত কাজেই তো ব্যস্ত থাকি, সম্ভব না। বাবার একটা কথা খেয়াল করেন, আমি আপনি আমার আপনার ছেলেকে খুব মহাব্বত করি। কি বলেন ঠিক কিনা? আমার আপনার একটা ছেলে আছে, আপনি ছেলেকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন। হঠাৎ আপনার ছেলে অসুস্থ হয়ে গেল, আপনি বড় পেরেশান হয়ে গেলেন, দৌড়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাইয়া প্রেসক্রিপশন লইয়া আপনার ছেলের সুস্থতার জন্য আপনি ওষুধ ক্রয় করার জন্য দোকানে গেলেন। কি বলেন ঠিক কিনা? রাস্তায় কত গাড়ি পার বদল করলেন, কত পুল পার হইলেন, ব্রিজ পার হইলেন। বাবার, এখন আপনার কাছে বিচার দিলাম, এই যে আপনি পুল পার হইলেন, ব্রিজ পার হইলেন, গাড়ি পরিবর্তন করলেন, একটা মুহূর্তের জন্য কিন্তু আপনি আপনার ছেলের কথাটা ভুলা থাকতে পারেন নাই। কি বলেন ঠিক কিনা? এ মুসলমানে যুবক,
যখন আপনি আমার আপনার আপনি আমার আপনার গুনাহযুক্ত কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব বারবার মারতে থাকবো, মারতে মারতে যখন আমার আপনার কলব পরিষ্কার হয়ে যাবে, আমি আপনি কৃষি কাজ করলো তখন আপনার আমার দিল সাক্ষী দিয়া দিবে, আরে আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। কি বলেন ঠিক কিনা? আমি দোকানদারি করলে তখন আমার দিল সাক্ষী দিয়া দিবে, না না ওজনে কম দেওয়া যাবে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। এ মুসলমানের যুবক, কৃষি কাজ করলে আমার আপনার দিল সাক্ষী দিয়া দিবে, না না নিজের জমি বড় করার জন্য অপরের জমি ঠেলা যাবে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, সব সময় এভাবে আল্লাহর স্মরণটা দিলের মধ্যে চাপায়া রাখার নামই হলো আসল জিকির। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানের 2 নাম্বার গুণ উল্লেখ করেছেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে। এই মুসলমানের যুবক, একটু খেয়াল করে দেখেন আমার আপনার মাথার উপরে কত বড় আসমান। বাবার একটু খেয়াল করে দেখেন, দুনিয়ার জমিনে সামান্য থেকে সামান্য একটা ছাদ বিশিষ্ট ঘর যদি তৈরি করতে চাই, তাইলে কতগুলা পাল্লা দেওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? পাল্লা দেওয়া ছাড়া কিন্তু ঘরকে আটকে রাখা যায় না, ছাদ তৈরি করা যায় না। কি বলেন ঠিক কিনা? এত বড় আসমান, কোনো খুঁটি নাই। আরে খুঁটিবিহীন আল্লাহ তাআলা কত সুন্দর করে দাঁড় করায় রাখছেন। আরে খুঁটি ছাড়া এত বড় আসমান কে সাজাইলো? কে আমার আপনার উপরে এত বড় আসমানটা দিয়া রাখলো? আর কেউ দেয় নাই, কেউ দেয় নাই, একমাত্র আমার আল্লাহই আসমানটা সাজায় রাখছে। কি বলেন ঠিক কিনা? হে মুসলমানের যুবক, দুনিয়ার জমিনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তেজের আগুন বেশি গরম হলো সূর্যের তাপ। আরে এত বড় আকাশের মধ্যে এত বড় সূর্য কে দিয়া রাখলো? চন্দ্র একবার এদিক যায়, সূর্য একবার এদিক যায়। আজ পর্যন্ত চন্দ্র আর সূর্য কোনোদিন একটা আরেকটার সাথে টক্কর লাগে নাই। কি বলেন ঠিক কিনা? আগে এগুলার ড্রাইভার কে, এগুলার মালিক কে? বাবা, যদি আমি আপনি চিন্তা করি আর ফিকির করি, তখন আমার আপনার দিল সাক্ষী দিয়া দিবে, আর এগুলার ড্রাইভার, এগুলার মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, এভাবে চিন্তা ফিকির করলে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আমি আপনি তখন আল্লাহর পরিচয় পেয়ে যাব। এত বড় আসমান কিভাবে সাজাইলো? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা কত সুন্দর করে কে সাজাইলো? আর এই সূর্যের আগুনে, এত তেজের আগুন, এখানে কে আগুন জ্বালায়? কে তার ড্রাইভার, কে তার মালিক? এইভাবে যখন আমি আপনি চিন্তা করব, তখন আমার আপনার দিল সাক্ষী দিবে, এগুলার মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, এবার একটু খেয়াল করে দেখেন, আরে আল্লাহ তাআলা কত সুন্দর কইরা আপনাকে আমাকে বানাইছে, আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছে। কি সুন্দর একটা দেহ দান করেছে। এই শরীরে আল্লাহ তাআলা কি সুন্দর একটা মাথা ফিট করে দিয়েছে। এ যুবক ভাই, একটু খেয়াল করে দেখি, আরে আল্লাহ তাআলা কত সুন্দর একটা চেহারা আমার আপনার দেহে ফিট করলো। আর এই চেহারার মধ্যে কি সুন্দর 2টা চক্ষু আল্লাহ তাআলা ফিট করে দিল। এই চোখের মাঝখানে আল্লাহ তাআলা কি সুন্দর একটা নাক ফিট করলো। কোন জিনিস চোখের সামনে আনা মাত্রই নাক বলে দেয় খাবারটা ভালো না মন্দ। কি সুন্দর করে আল্লাহ তাআলা এই নাকের নিচে কি সুন্দর একটা মুখ ফিট করলো। মুখের ভিতরে আল্লাহ কি সুন্দর এক স্বাদের জিহ্বা দিল। কোন খাবার মুখে দেওয়ার আগে জিহ্বা বলে দেয় খাবারটা ভালো না মন্দ। কি বলেন ঠিক কিনা? আরে কে এত সুন্দর করে সাজাইলো? আর এই বডিটা কে এত সুন্দর করে রূপ ধারণ করলো? এ যুবক, মুসলমান আর কেউ দেয় নাই, একমাত্র আল্লাহ সাজাইছে। জোরে বলেন ঠিক কিনা? এবার একটু ফিকির করে দেখেন রে ভাই, যদি আল্লাহ তাআলা এই চক্ষু 2টার সামনে না দিয়ে আমার আপনার পিছনে দিত, কোন জিনিস মুখে দেবার আগে খাবারটা পিছনে নেওয়া লাগতো। এ মুসলমানের যুবক, একটু খেয়াল করে দেখেন এত সুন্দর করে কে সাজাইলো। আর কেউ না রে ভাই,
এই সুন্দর করে সাজাইছে একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার জমিনে যারা আমার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করবে, দুনিয়ার জমিনে যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, ওই মানুষগুলোই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে দাঁড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানের 3 নাম্বার গুণ বলেছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রাতের গভীরে যারা চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহকে ডাক দিবে আর বলবে, আল্লাহ ও পৃথিবীর মালিক, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যুবক যারা চোখের পানিগুলা ফালাইয়া নিজের অতীতের গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহকে একটা ডাক দিবে আর চোখের পানিগুলা ফালাইবে, আল্লাহ ডাক দিয়া বলে ওই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, যাদের অন্তরে ভয় বেশি, যাদের জাহান্নামের ভয় বেশি, যাদের মৃত্যুর ভয় বেশি, তারাই রাতের গভীরে আল্লাহর দরবারে কাঁদে বেশি। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া, মৃত্যুর ভয় ছাড়া কোনো মানুষ আল্লাহর দরবার সম্মানিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর দরবারে ওই মানুষগুলাই বেশি সম্মানিত, আমি আল্লাহর দরবারে ওই গুলাই সবচাইতে বেশি সম্মানিত যাদের অন্তরে আমি আল্লাহর ভয় বেশি থাকবে। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে আমি আল্লাহর ভয় নাই, আমি আল্লাহকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষগুলোও যদি দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর দরবারে এরা মানুষ না, আমি আল্লাহর দরবারে তারা শ্রীগাল কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ও যুবক ভাই, আল্লাহর ভয় বেশি থাকা লাগবে। আল্লাহর ভয় থাকলে কোনো যুবক সিনেমা দেখতে পারে না। কি বলেন ঠিক কি না? আল্লাহর ভয় ভিতরে থাকলে কোনো যুবক বক্স নিয়া সে পিকনিকে যায় গান বাজনা করতে পারে না। আল্লাহর ভয় থাকলে মসজিদের মধ্যে ফজরের আজান শোনার পরও সে কম্বল গায়ে টাইনা রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ভয় যদি থাকে কোনো যুবক দাড়ি ছাড়া থাকতে পারে না। কি বলেন ঠিক কি না? কারণ দুনিয়ার জমিনে যত গুনাহই আছে, যখন সে করে তখন সে গুনার বাগী হয়। আর দাড়ি না রাখা এটা এমন একটা অপরাধ, যদি কেউ গোমায়ও থাকে তারপরও তার নামে গুনাহ লেখা হয়। কি বলেন ঠিক কি না? মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন গান বাজনা শুনতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে রে যুবক, পরনারীর সাথে কোনোদিন বেহায়া বেফাহেশা কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। কি বলেন ঠিক কিনা? আর যার ভিতরে আমি আল্লাহর ভয় নাই তারা আমি আল্লাহর দরবারে সম্মানিত না। দুনিয়ার যত সার্টিফিকেটই থাকুক না কেন, দুনিয়ার যত মান সম্মানই থাকুক না কেন, সমাজের মানুষ তার যত বড় মূল্যায়নই করুক না কেন, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে রে যুবক, ওই মানুষ কোনোদিন আল্লাহর দরবারে সম্মানিত হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আবু জাহেল, মূর্খের বাপ। সে যুদ্ধের ময়দানে সিএনসি হতো, যুদ্ধ পরিচালনা করত, সমাজের মানুষ দেখলে তারে খুব ভয় পাইতো, তার সামনে কথা বলার সাহস ছিল না, দুনিয়ার সার্টিফিকেটের অভাব ছিল না,
দুনিয়ার যত সার্টিফিকেটের দরকার, যত ক্ষমতার দরকার, সবগুলা তার মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ইজ্জত নাই। আল্লাহর রাসূল আল্লাহর ভয় না থাকার কারণে, দুনিয়ার লোভ লালসা থাকার কারণে, দুনিয়ার ক্ষমতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখছেন আবু জাহেল। জোরে বলেন ঠিক কি? এ মুসলমান, এ যুবক, ওই দিকে খেয়াল করে দেখেন, ওই যে বেলালে হাবশি, সে ছিল গোলাম জাদা গোলাম, জবানটা ছিল তোতলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো। বংশটা তেমন ভালো ছিল না, গোলাম জাদা গোলাম ছিল, জবান তোতলা ছিল। ওই বেলালে হাবশি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক, তাই একদিন সমস্ত সাহাবারা এশারের নামাজের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই মসজিদের খতিব, ওই মসজিদের মুয়াজ্জিনটাও তেমন একটা ভালো লোক হওয়া দরকার, সম্মানিত লোক হওয়া দরকার, শিক্ষিত লোক হওয়া দরকার। অতএব বেলালে হাবশি আপনার মসজিদের মুয়াজ্জিন হবে, এটা যেন কেমন মানায় না। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, সমস্ত সাহাবারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলল, আল্লাহর রাসূলের মন চায় না বেলালে হাবশিকে মসজিদের মুয়াজ্জিনগিরি করা থেকে বাদ দেওয়া হোক। তারপর সাহাবাদের পরামর্শ অনুযায়ী এশারের নামাজের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও বেলাল, ফজরের নামাজের পর থেকে ফজরের নামাজের সময় আর তুমি মসজিদের মধ্যে আজান দিতে পারবা না। এই মুসলমানি যুবক, এই জন্য আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর পরিচয়। আল্লাহকে ভালোবাসতে পারো, তাইলেই তোমরা আমি আল্লাহর পরিচয় সুন্দরভাবে নিতে পারবা। কি বলেন ঠিক কিনা? মারিফাত অর্থই হলো পরিচয় পাওয়া। বর্তমানে তো আমরা মারিফাত শব্দটাকে ভেজাল করে ফেলাইছি। কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বর্তমানে এমন কিছু লোক আছে যারা বলে আমরা মারিফাতে কামেল হয়ে গেছে, এখন আর শরীয়ত লাগবে না। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, যারা এই কথা বলে মনে করবেন সম্পূর্ণ গোমরা হয়ে গেছে। কারণ মারিফাত আর শরীয়ত মূল একই জিনিস, এটা একই জিনিস। যেমন রূহ আর বডি, রূহ ছাড়া বডি ছাড়া যেমন রূহের কোনো অস্তিত্ব নাই, আবার রূহ ছাড়া বডির কোনো দাম নাই। কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মারিফাত ছাড়া শরীয়তে কামেল হওয়া যায় না। একটার সম্পর্ক আরেকটার সাথে একবার অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই জন্য যারা বলি যে এখন মারিফাতে কামেল হয়ে গেছে, শরীয়ত লাগবে না, মনে করবেন এই মানুষটা স্পষ্ট একটা গোমরা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর পরিচয় পাইতে হলে, মারিফাত অর্জন করতে হলে আল্লাহর রাসূলের তরিকার উপর চলতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাইলে আমার রাসূলকে ভালোবাসো। যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো, তাইলে তোমরা আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহকে পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পূর্ণ ভাবে আল্লাহর রাসূলের তরিকা না মানলে, আল্লাহর রাসূলের সুন্নাতগুলো না মানলে কোনোদিন কোনো মানুষ আল্লাহর পরিচয় পাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পরিচয় সে কোনোদিন পাইতে পারে না। এ মুসলমান, এক শাগরেদ, এক খাদেম তার পীর সাহেবকে একদিন বলতেছে যে আপনার দরবারে আমি 20 বছর লইলাম, কিন্তু কোনদিন আপনার কাছ থেকে তো কোনো কেরামত দেখলাম না। আমি আপনার খেদমত 20 বছর যাবত করতেছি,
কিন্তু কোনোদিন আমি আপনার কাছ থেকে কোনো কেরামত দেখলাম না। এবার পিসাব ডাক দিয়া বলে খাদেমকে, ও খাদেম, তুমি আমার কাছে 20 বছর রইলা, কোনোদিন কি আজ পর্যন্ত কোন একটা সুন্নতের খেলাফ আমাকে চলতে দেখলা নাকি? খাদেম ডাক দিয়া বলে, না, এই 20 বছরের ভিতরে কোনোদিন সুন্নতের খেলাফ আমি আপনাকে কোনোদিন চলতে দেখি নাই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, ও খাদেম, তার চাইতে বড় কেরামত দুনিয়ার জমিনে হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কেরামত হলো সুন্নত তরিকার উপর অটল থাকা। জোরে বলেন ঠিক কিনা? যারা সুন্নত তরিকা বাদ দিয়া সমাজে মারেফাতের পীর সাজতে চায়, গান বাজনা করতে চায়, আসলে তারা প্রকৃতপক্ষে পীর না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো হলো দান্দাবাজ, নিজের পেট আর নিজের ঝোলা বড় করার জন্য মুরিদদেরকে নিয়ে খেলাধুলা করে। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য গেল। আল্লাহর ওলি বাড়িতে গিয়ে দেখে ওই আল্লাহর ওলি বাড়িতে নাই। খাদেমকে জিজ্ঞাসা করে, তোমার হুজুর কোথায় নামাজ পড়ে? খাদেম একটা স্থান দেখায় দিলেন, এই জায়গায় আমার হুজুর নামাজ পড়ে। ওই আল্লাহর ওলি নামাজের স্থানে গিয়ে দেখলেন সেজদার মধ্যে আঙ্গুলগুলা মিলায় রাখা সুন্নত, কিন্তু সেজদার ছাপগুলো ওই পাথরের মধ্যে পড়তে পড়তে একটা দাগ বসে গেল, আঙ্গুলগুলার যোগগুলা ফাঁকা ফাঁকা দেখা যায়। এবার আল্লাহর ওলি ভাবে, না, যে একটা সুন্নতের প্রতি খেয়াল রাখে না সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। তাই মুসলমান বলতেছিলাম, আল্লাহর মারিফাত অর্জন করতে হলে, আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে পাইতে হলে সুন্নত তরিকার উপর অটল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ার হায়াত যেন আমরা শেষ করতে পারি, আল্লাহ সেই তৌফিক সকলকে দান করেন। সকলে বলুন আমিন।